दुनिया का जन्नत काश्मीर गाइस আর শুধু দেখুন এটাই কাশ্মীর হামসফর এক্সপ্রেস মানে যার অর্থ জীবনের সঙ্গে আর এই জীবনের সঙ্গীতে করে আমরা চলে যাব দুনিয়ার জান্নাত কাশ্মীর খালি যার প্রাইস হচ্ছে 120 টাকা আমি আমার বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে কিন্তু অন্য একটা দেশে থাকি তো এই মানুষগুলোর জন্যই কিন্তু আজকে ইন্ডিয়াতে এতদিন ধরে থাকতে পারছি ও কিন্তু কাশ্মীরে যাচ্ছে অনেক মানুষ ভয় পান যে কাশ্মীরে এই ঠান্ডার ভিতরে কিভাবে যাব কি আমার সেই কাশ্মীরি বোনের জন্য খেজুরের গুড় নিয়ে যাচ্ছি কাশ্মীরে কাশ্মীরকে বলা হয় দুনিয়ার জান্নাত যা ভ্রমণ পিয়াসীদের কাছে স্বর্গের মতো আসলে ভারতবর্ষ বৈচিত্র্যময় একটি দেশ যা ঘুরতে পারলেই আপনার জীবন সার্থক পৃথিবীর অর্ধেক ঘোরা হয়ে যায় এই দেশটিতে রয়েছে সব রকমের ওয়েদার তবে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কলকাতা থেকে হামসফর এক্সপ্রেস ট্রেনে কিভাবে স্বপ্নের কাশ্মীরে যাবেন তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল What's up guys, it's your boy MD Fiz again come back with another vlog video আজকে আমরা চলে যাব জম্মু কাশ্মীর যেটা দুনিয়ার জান্নাত এবং এখন আমরা আছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে আর আমাদের ট্রেনের টিকিট হচ্ছে 2300 রুপি মানে হামসফর এক্সপ্রেস ট্রেন 2000 কিলোমিটার যেতে হবে ওকে আমরা যাই এবং আপনাদের দেখাবো কিভাবে আপনারা কাশ্মীরে যাবেন এবং সেই স্বপ্নের জায়গা ওকে লেটস গো ফাইনালি 12 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের হামসফর এক্সপ্রেস ট্রেনটা চলে আসছে মানে প্রায় আধা ঘন্টা আগেই কিন্তু চলে আসছে অ্যাডভান্স যাই হোক আমরা টিকিট কেটেছিলাম এক সপ্তাহ আগে মানে 24শে ডিসেম্বর আর আজকে হচ্ছে 1 জানুয়ারি আমার সেই কাশ্মীরি বোনের জন্য খেজুরের গুড় নিয়ে যাচ্ছি কাশ্মীরে আর এই যে শিয়ালদা টু জম্মু তাওয়াই এটা হচ্ছে 22318 ওকে আমরা যাই এবং 1:10 মিনিটে আমাদের ট্রেনটা রওনা দিবে এবং আজকেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু যাচ্ছে মানে ফ্যামিলি মেম্বার্স ফ্রেন্ড সার্কেল আর আমি কিন্তু একা এবারেও আমার চতুর্থতম ট্যুর হবে এই কাশ্মীরে যে এই সাইডে 6টা সিট এই সাইডে 2টা এবং আমার হচ্ছে সাইড আপার আপনাকে দেখাই আমার সিটটা কোথায় একদম গেটের সাথে এই যে এই সিটটা হচ্ছে আমার মানে সাইড আপার তো যাই হোক 1:10 মিনিটে ছেড়ে যাবে একদম জম্মুর উদ্দেশ্যে না উপরে সিট আমার হ্যাঁ আর এখানে পুরো একটা পরিবারই যাচ্ছে কাশ্মীরে কতজন যাচ্ছেন আপনারা আমরা 11 জন মানে একদম পুরো পরিবারটাই কাশ্মীরে চলে যাচ্ছে মানে এই শীতের ভিতরে একবার ভাবেন যেহেতু আমি প্রথম যখন শীতে গেছিলাম তখন কি একটা অবস্থা ছিল রাস্তাঘাট এত তুষারপাত তো আবারও যাচ্ছে সেই অ্যাডভেঞ্চারটা নেওয়ার জন্য যাক আমরা যাই এবং টোটাল বিষয়টা আপনাদের দেখাবো কত খরচ কিভাবে যাবেন কোথায় থাকবেন ট্রেন এভরিথিং ওকে লেটস গো 1:10 মিনিটে আমরা 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ভারতের সবথেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদা থেকে ছেড়ে যাচ্ছি জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে আজকের ট্রেন হচ্ছে হামসফর এক্সপ্রেস ট্রেন এবং আবারও আমাদের চতুর্থবারের মতো এই কাশ্মীর ট্যুর ওকে আমরা যাই আমরা এখন দক্ষিণেশ্বর ব্রিজটা পার হচ্ছি গঙ্গা নদীর উপরে স্পিডটা দেখুন যে 127 স্পিডে যাচ্ছে এই হামসফর এক্সপ্রেস ট্রেন এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া এই রুটে কোন ট্রেনটা ভালো হবে মানে যারা ভ্রমণ করে বাংলাদেশ থেকে হোক বা কলকাতায় থেকে হোক তাহলে আমি সাজেস্ট করবো এই হামসফর এক্সপ্রেস ট্রেন কারণ এই ট্রেনটা অনেক সুন্দর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা ট্রেন তবে এটা সপ্তাহে মাত্র একদিন চলে মানে মনডে আর তাও আবার 1:10 মিনিটে তো এটা হচ্ছে উইকলি একটা ট্রেন আর হিমগিরি এক্সপ্রেস ট্রেন সপ্তাহে 3 দিন চলে এবং জম্মু তাওয়াই যেটা আছে ওইটাকে আমি এই রুটে লোকাল ট্রেন বলি কারণ ওইটাতে প্রচুর টাইম লাগে ওইটা হচ্ছে সপ্তাহে 7 দিন চলে তো যাই হোক আমাদের টিকিট হচ্ছে 3 টায়ার মানে এসিতে আপনার 2340 রুপি বাংলায় সেটা 2700 সামথিং এরকম একটা ব্যাপার ওকে এই যে বন্দে ভারত যাচ্ছে ও মাই গড এক সেকেন্ডে চলে গেল বন্দে ভারত মানে আমার টাইমিংটা অনেক সুন্দর ছিল আমি জাস্ট ক্যামেরাটা ঘুরাইছি আর বন্দে ভারত চলে আসছে এখন আমরা আসানসোলে মানে ঠিক 4টার সময় আমাদের টাইম লাগছে 1 ঘন্টা 50 মিনিট এইখানে এরপরে আমরা চলে যাব অন্য একটা স্টেট রাজ্য মানে ঝাড়খণ্ড যার সংস্কৃতি একদমই আলাদা আর এখানে কিন্তু অনেক মানুষ হচ্ছে এই যে ঠাম্মাও যাচ্ছে কোথায় যাচ্ছেন কাশ্মীর মানে দেখেন এই বয়সেও কিন্তু তারা ভ্রমণ করছে আর অনেক মানুষ ভ্রমণ করতে চান না তো বাড়ি থেকে বের হতে হবে এই পৃথিবীকে দেখতে হলে একদম কয়দিনের জন্য 15 দিনের জন্য কাশ্মীরে যাচ্ছে ওকে যাক আমাদের এই ট্রেনটা কিন্তু অনেক বাংলাদেশি আছে অনেকের সাথে দেখা হয়েছে ইতিমধ্যে তো আমরা যাই আপনাদের দেখাবো ঝাড়খণ্ড রাজ্যে আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল শেষ করে দিলাম এই
পাহাড়টার নাম হচ্ছে বরাকার, যেটা ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ড রাজ্যের বর্ডার, দুটা রাজ্যকে আলাদা করে দিয়েছে। এখন কিন্তু কোনো রকমের পানি নেই, এই সেই বর্ডার ঝাড়খণ্ড রাজ্যের, এবং এখান থেকে কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের পাহাড় দেখা যায়, ওই যে পাহাড়। এবং গাইস এই রাজ্যটা কিন্তু অতুলনীয় সৌন্দর্য, এর চারিপাশে বনাঞ্চল এবং জলপ্রপাত। এছাড়া এই রাজ্যটার আপনার হচ্ছে উত্তরে কিন্তু বিহার রাজ্য, এবং সেই বিহার রাজ্য থেকে 2000 সালের দিকে এই ঝাড়খণ্ড রাজ্য আলাদা হয়ে যায়, এরপরেই নাম হয় ঝাড়খণ্ড। তো কি সুন্দর পরিবেশ দেখুন। এছাড়া এর পশ্চিমে কিন্তু ইউপি মানে উত্তরপ্রদেশ, যেটা ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য, জনসংখ্যার দিক থেকে কিন্তু প্রথম। এছাড়া এর দক্ষিণে কিন্তু আপনার উড়িষ্যা এবং পূর্বে ওয়েস্ট বেঙ্গল। তো এরকম এই রাজ্যটা, তবে আমরা নেক্সট টাইমে ট্যুর করলে এই ঝাড়খণ্ড রাজ্যে ট্যুর করবো অবশ্যই। সন্ধ্যার সময় পৌঁছালাম ধানবাদ জংশন, এবং এখানে আমাদের ট্রেনটা 5 মিনিট থেমেছিল, মানে হল্ট করেছিল। এখন কিন্তু আবার আমরা জম্মুর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছি। এই যে ধানবাদ জংশন, আসলে এটা ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুরের পরে দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে ধানবাদ। এছাড়া এই ধানবাদকে কয়লার রাজধানী বলা হয়, তার মানে এত কয়লার খনি এই শহরটাই। দামি দামি স্কুল থেকে অনেক বড় বড় ইনস্টিটিউট কিন্তু এই ধানবাদ জংশনে। ওকে, আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি। এই যে দেখুন ধানবাদ জংশন, এই যে ট্রেনের ভিতরে চায়ের দাওয়াত পাইলাম, মানে অ্যাকচুয়ালি এই যে দেখুন যে আমার ঠাকুমা বলবো তো না কি বলবো, দিদি ভাই, আমার দিদি ভাই, আমার ভিডিও ভালো লাগে দেখতে, একদম খুব ভালো লাগে, আমি খুব দেখি। দেখ ভালো লাগলো এখানে এসে। এর আগে কাশ্মীরের ভিডিও দেখেছি। আচ্ছা আচ্ছা, কাশ্মীরের ভিডিও। হ্যাঁ তোমাকে তো এই যে নাম বিস্কুট খাবো না, তো আমি হচ্ছে ওখানে বসেছিলাম, আমাকে দাওয়াত দিয়ে এনে চায়ের এই যে চা খাওয়াচ্ছে। এই যে ইন্ডিয়ার মানুষের ভালোবাসা, আপ্যায়ন, সেটা আপনারা আসলে বুঝতে পারবেন যে তারা কতটা ভালোবাসে। ইভেন আমাকে তো পছন্দ, সেই সাথে বাংলাদেশিদেরও। তো যাক, বাংলাদেশে কবে যাবেন? বাংলাদেশে যাবো, ওই রফিকদের বাড়ি যাবো। আচ্ছা আচ্ছা, বাংলাদেশে কবে যাবেন? আমি দিদি কেমন লাগছে আজকে এইভাবে যেতে? ভালো লাগছে না? কাশ্মীরে প্রথম, এর আগে গেছেন? অনেকবার গেছি। তো এই জিনিসটা ভালো লাগে যে এই যে আমাকে মানে অনুপ্রেরণা দেয় বা তারা ভালোবেসে কাছে টেনে নেয়। যেহেতু আমি আমার বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে কিন্তু অন্য একটা দেশে থাকি, তো এই মানুষগুলোর জন্যই কিন্তু আজকে ইন্ডিয়াতে এতদিন ধরে থাকতে পারছি। এই যে ভালোবাসাটা, কারণ আমি একা থাকি, অনেক সময় একাকিত্ব ফিল করি, কিন্তু এই মুহূর্তটা আমার কাছে হ্যাপিনেস একটা ব্যাপার। তো আপু হাই, নেক্সট বাংলাদেশে আসছি আমরা। ঠিক রাত 8টার সময় প্রবেশ করলাম বিহারের গয়া জংশন, এবং যেটা হিন্দু ধর্মাবলম্বীদের একটা পবিত্র স্থান এবং তীর্থস্থান। এই গয়াকে কিন্তু মহান মহাকাব্যের রামায়ণে উল্লেখ আছে। এছাড়া এখানেই হচ্ছে রাম আর সীতা লক্ষ্মণকে তাদের পিতা দশরথের কাছে পিণ্ডদান করেছিলেন। এই কারণে এই জায়গাটা হচ্ছে পবিত্র একটা স্থান হিন্দু ধর্মাবলম্বীদের, এছাড়া বৌদ্ধদের, জৈনদের। এবং এখনও কারোর আত্মীয় মারা গেলে এখানে পিণ্ডদান করতে আসেন, এবং তারা বিশ্বাস করেন অনেকেই যে এখানে পিণ্ডদান করলে পুনর্জন্ম হতে পারে, অথবা তাদের আত্মা শান্তি পায়। রাতের খাবার হচ্ছে চিকেন রাইস, যার প্রাইস হচ্ছে 160 টাকা। এবং এখনই কিন্তু আমরা রাতের খাবারটা খাবো। এখন সবাই কিন্তু ডিনার করতেছে, এই যে এখানে ওরাও কিন্তু ডিনার করতেছে নিচে, আর আমরা উপরে। ওকে, আচ্ছা আপনাদের খাবারটা দেখাই যে ট্রেনের খাবারগুলো কেমন। এটা হচ্ছে চিকেন, মানে আমাদেরকে 2 পিস কিন্তু চিকেন দেওয়া হয়েছে এরকম। এছাড়া এর সাথে গ্রেভিটা, এবং এখানে ডাল, এখানে কিন্তু এটা আলু। তো এটার দাম হচ্ছে 160 টাকা। আপনারা যখন আসবেন রাতে এরকম অর্ডার দিতে পারেন, অথবা স্টেশন থেকেও কিন্তু কোনো খাবার নিতে পারেন। ওইখানে কিন্তু গুগল ক্রোমে IRCTC দিয়ে সার্চ, ক্যাটারিং দিয়ে সার্চ দিলে কিন্তু অনলাইন থেকে আপনারা সরাসরি খাবার হচ্ছে অর্ডার করতে পারবেন, আপনাকে ট্রেনে দিয়ে যাবে। ওইখানে কিন্তু অনলাইন ওয়েবসাইটে ঢুকলে আপনাকে PNR নাম্বারটা দিতে হবে, মানে আপনার যে টিকিট ওইখানে আছে PNR নাম্বার, ওইটা দেওয়ার পরেই ওরা হচ্ছে আপনাকে পরের স্টেশনে খাবার দিয়ে যাবে। তো আপনারা ওইখান থেকেও নিজের পছন্দ মতো একটা খাবার অর্ডার করতে পারেন। আর আমাদের খাবার হচ্ছে আজকের এটা। ওকে, আমরা খাওয়া দাওয়া করে এখন কিন্তু ট্রেনের খাবারগুলো একটু ভালো। আমাকে মিষ্টি দেওয়া হয়েছে, আমাকে দাওয়াত করা হয়েছে। এখানে দোকানের নাম হচ্ছে ক্ষীরোদ।
তো অ্যাকচুয়ালি ঠিক ঘুমানোর আগেই মিষ্টি খেয়ে মানে ঘুমাবো আজকে, যার কারণে ঘুমটাও অনেক মিষ্টি হবে। এরপরে সকালে ঘুম থেকে উঠবো আমরা লখনৌ। আর এই যে এখন কিন্তু সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম, যে আসলে ট্রেন জার্নি মানে এরকম বিভিন্ন মানুষের সাথে কথা হবে, দেখা হবে, পরিচিত বাড়বে। এটা কিন্তু ভ্রমণকে আরো উপভোগ করে তোলে। দাদা খুব ভালো, ভালো না? আমি এমনিতেই আমার হাজবেন্ড আগে থেকেই চেনে, আগে থেকে না? হ্যাঁ, মানে এখানে আসার মানে দেখ মামা আমাকে প্রচুর হেল্প করছে, হ্যাঁ। অনেক কিছু ইনফরমেশন দিয়েছে, যেগুলো আমি অনেক কিছু শিখেছি। এটাই কিন্তু একটা শেখার বিষয়, ভ্রমণ করলে মানুষ শিখতে পারে। তো যাক, ভালো লাগলো। ওকে, আমরা যাই এবং নেক্সট আমরা একদম উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে উঠবো মানে ঘুম থেকে। আর এদিকে আমার পাঞ্জাবি মামা আছে একটা, হাই বলেন। মামার ঘরেও যাব, সমস্যা না। ওকে, গুড নাইট সবাইকে, আবারও দেখা হচ্ছে কালকে সকালে। লেটস গো, সবাই গুড নাইট বলে দিই। হ্যাঁ, গুড নাইট, গুড নাইট। গুড মর্নিং গাইস, আমরা এখন আছি উত্তরপ্রদেশ এবং উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ পার হইলাম। আর কি ফগ দেখুন, কুয়াশা। আর এইদিকে কিন্তু এখন 5 ডিগ্রি টেম্পারেচার চলতেছে, এত শীত, এত ঠান্ডা। জানি না কাশ্মীরে কত ডিগ্রি, ওখানে তো মাইনাস চলতেছে এখন। আর শুধু বাইরের ভিউটা দেখুন, কি পরিমাণের কুয়াশা। তো ওয়েলকাম ইউপি মানে উত্তরপ্রদেশ। আর আমরা এখন নামলাম দিল্লি জংশন। এই যে জংশনটা দেখা যায়। মানে আসলে এইরকম ওয়েদার, মানে এত ঠান্ডা, যখন আমরা বিহার থেকে ইউপিতে প্রবেশ করেছি তখন থেকে কিন্তু বিশাল একটা ঠান্ডা অনুভব করছি। কারণ এখন হচ্ছে আপনার 10 ডিগ্রি টেম্পারেচার চলতেছে ইউপিতে। তবে হচ্ছে আমরা দিল্লি জংশনে আসার পরে 40 মিনিট লেট, মানে আমাদের ট্রেনটা এখনও 40 মিনিট বিলম্বে চলতেছে। তো যাই হোক, সামনের দিকে হয়তো ওইটাকে কভার করে নেবে। এরপরেই হচ্ছে মোরাদাবাদ, তারপরে হচ্ছে আমরা পাঞ্জাবে প্রবেশ করব। তো আজকে রাতটা অনেক সুন্দর ঘুম হয়েছে, যেহেতু 3 টায়ারে আমরা আছি, কোনো রকম ডিস্টার্ব হয় নাই। তো ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে অলরেডি। ওকে, আমরা যাই। তবে কাশ্মীরে এই রুটে যেতে হলে প্রায় 7টা রাজ্য আমাদের অতিক্রম করতে হয়। ও হ্যাঁ ভাই, কি ঘুম ভালো হয়েছে? ওকে, টাটা দিয়ে দাও, গুড মর্নিং। হ্যাঁ, ভালো আছে। কাশ্মীরে দেখা হবে। ওরা কিন্তু সব কলকাতার ফ্রেন্ড সার্কেল মিলেই যাচ্ছে কাশ্মীরে। হ্যাঁ হ্যাঁ, ওকে। তো আসলে কাশ্মীর ভ্রমণে এখন মানুষের কাছে হয়ে গেছে মানে ফার্স্ট চয়েস তালিকার ভিতরে, যে কাশ্মীর ভ্রমণ করবে এরকম একটা ব্যাপার। তো এটা দিয়ে আমার 4 বার, কিন্তু অনেক মানুষের সাথে পরিচিত হচ্ছে, অনেক মানুষ দেখে। তো আমরা যাই। হ্যাঁ, এই যে আমার মামার সাথেও দেখা হয়ে গেছে। কতবার গেছে? দ্বিতীয়বার। এখন বয়স কত? 40 বয়স। মানে 40 বছর বয়সে সে কাশ্মীরে ভ্রমণ করতেছে আবারও। একাই ভ্রমণ করতে, কিন্তু ট্রেনে আমার সাথে দেখা হয়ে গেল। আর লাদাখে গেছিলেন? লাদাখ গিয়েছি। তবে দুঃখের বিষয়, একবার লাদাখে গেছিল, তখন নাকি হার্ট অ্যাটাক করেছিল আঙ্কেল। কারণ ওই সময় ওখানে নিঃশ্বাসের প্রবলেম হয়েছিল, শ্বাস প্রশ্বাসে। পরে তো ট্রিটমেন্ট হয়েছে ভালো। হ্যাঁ, ব্যাঙ্গালোর গিয়ে আবার সার্জারি করে আবার ট্যুরে যাচ্ছে। তো বরফ দেখার জন্য। ওকে, চলে বাইরের ভিউ, যে উত্তরপ্রদেশের বাড়িঘর। আসলে এখানকার ঘনবসতিটা অনেক বেশি, যেহেতু জনসংখ্যাও বেশি উত্তরপ্রদেশে। আর বাড়িগুলো কিন্তু এরকম দেখছেন, সব কোনো প্লাস্টার করা নেই, ইটের। এবং আমরা যেভাবে প্লাস্টার করি, এখানে কিন্তু এভাবে প্লাস্টার না, সব ইট দিয়ে গাঁথনি করছে বাড়িগুলো। ওর বাবা আসেনি। আচ্ছা, তো তুমি কাশ্মীরে যাবা? এই ঠান্ডা, স্নোফল, তুষারপাত পড়ছে, ঘুরতে পারবা ওখানে? মানে অ্যাকচুয়ালি দেখুন, ও হচ্ছে আমার ভিডিও দেখে এবং ও এতটুকু ছোট বাচ্চা, মানে আমারও একটা ছোট বোন আছে মিম, ও কিন্তু কাশ্মীরে যাচ্ছে। অনেক মানুষ ভয় পান যে কাশ্মীরে এই ঠান্ডার ভিতরে কিভাবে যাব, কিভাবে থাকবো, বাট ও যাচ্ছে। একটা মানে অ্যাপ্রিসিয়েট এটা কিন্তু, যে না, এই বয়সে ও দুনিয়ার জান্নাত দেখতে পাবে। যাক, ভালো লাগলো। তো এটা কি প্রথম? যাক, ভালো লাগলো। ঘুরবেন, সবকিছু দেখবেন। তোমার ব্লগটাই বেশি দেখেছি। যাক, থ্যাংক ইউ। দোয়া করবেন, আর কিছু চাই না, শুধু দোয়া করবেন। যেহেতু আমিও একটা গ্রাম থেকে উঠে আসছি, সবাই এত ভালোবাসে, এটাই আমার কাছে প্রাপ্তি, আর কিছু চাই না। তো এখানে সবাই কিন্তু আমরা বাংলাদেশি, সবার সাথে দেখা হয়ে গেল, ভালো লাগলো। বলো হাই।
বলো যে আপনারা সবাই কাশ্মীরে আসবেন, বলো। হ্যাঁ, ট্রেন ভ্রমণ আসলে অন্যরকম স্বপ্নের মতো। এই ট্রেনে গেলে কিন্তু আপনি একটা দেশের ভৌগোলিক সামাজিক অবস্থান সম্পর্কে জানতে পারবেন, একটা দেশের মানুষের সম্পর্কে জানতে পারবেন। তো আমরা ওয়েট করি। এছাড়া এই ট্রেনটা কিন্তু 1 ঘন্টা 30 মিনিট লেটে আছে, মানে বিলম্বে যাচ্ছে। হয়তো আমরা জম্মুতে পৌঁছাবো রাত 12টার সময়। আর যদি রাত 12টার সময় পৌঁছাই, আমরা স্টেশনেই রাতটা কাটাবো, এরপরে সকালে আবার রওনা দিব শ্রীনগর অথবা পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। তো যেটা ভালো হয় আর কি। তবে আমরা এখন উত্তরপ্রদেশের একদম শেষের দিকে আছি। উত্তরপ্রদেশ এটা কিন্তু অনেক বড় একটা রাজ্য। ঠিক এখানেই ট্রেনটা আমাদের সারাদিন চলে যাবে, এরপরে পাঞ্জাবে ঢুকবো। এটা হচ্ছে আমাদের লাঞ্চ আজকে, মানে ভেজ থালি। এটার হচ্ছে প্রাইস 120 রুপি। এটা কিন্তু পনির, মানে ভারতে কিন্তু এটা ফেমাস পনির। আর আমরা যেহেতু ভেজ খাচ্ছি এই কারণে পনিরটা দিয়েছে। এবং এখানে আছে আলু, এখানে ডাল, এক্সট্রা রাইস, সব কিছু মিলে কিন্তু 120 টাকা, মানে এটা রুপিতে আর কি। আজকে আমরা রাত 12টার সময় পৌঁছাবো হচ্ছে জম্মু। তার মানে ডিনারটা করবো ওইখানেই, যেহেতু ট্রেনে করছি আমরা কালকে ডিনার, এবং এখন হচ্ছে এই লাঞ্চটা। তো আমরা কিন্তু এখন গঙ্গা রিভার পার হচ্ছি এবং উত্তরাখণ্ডে প্রবেশ করতেছি। তার মানে ইউপি থেকে আমরা এখন উত্তরাখণ্ডের দিকে। আমরা হচ্ছে এখন লাক্সার স্টেশনে প্রবেশ করতেছি। এই যে লাক্সার, এবং এই স্টেশনের পরেই দুইটা লাইন ভাগ হয়ে যাবে। একটা চলে যাবে উত্তরাখণ্ড দেহরাদুন, আর আমরা চলে যাব পাঞ্জাবের লুধিয়ানা হয়ে জম্মু কাশ্মীর। এই যে স্টেশনটা অনেক সুন্দর, কিন্তু যে উত্তরাখণ্ডের স্টেশনগুলোই কিন্তু চমৎকার। কি সুন্দর পরিবেশ, ওয়াও। দেখতেছেন এই লাইনটা, যেটা এদিকে কার্ভের মতো চলে গেছে, এটা হচ্ছে দেহরাদুন উত্তরাখণ্ড, মানে সেই উত্তরাখণ্ডের রাজ্যের রাজধানী দেহরাদুন। আর আমরা সোজা এখন জম্মু। এই লাইনটাকে কিন্তু আমরা ছেড়ে যাচ্ছি এখন সোজা। তো এরকমই ব্যাপার। আমরা কলকাতা থেকেও কিন্তু সরাসরি দেহরাদুন যাই অনেক ট্রেন, ওগুলো কিন্তু আমরা যেতে পারি। তবে আমাদের এইবারের গন্তব্য হচ্ছে জম্মু কাশ্মীর। লুধিয়ানা পাঞ্জাব, এবং আমরা কিন্তু ঠিক 7:30টার সময় পাঞ্জাবের লুধিয়ানায় প্রবেশ করলাম, যেটা বৃহত্তম শহর লুধিয়ানা। এবং আমাদের ট্রেনটা 1 ঘন্টা 20 মিনিট লেট। তো এইখানে কিন্তু অনেক যাত্রীরা উঠবে, এছাড়া পাঞ্জাবি যারা আছে তারা কিন্তু এখানে নেমে পড়বে, তাদের লাস্ট ডেস্টিনেশন। এই যে দেখুন, আর কিন্তু নেটওয়ার্ক নেই, আমাদের নেটওয়ার্ক কিন্তু একদম শেষ হয়ে গেছে নেটওয়ার্ক। ঠিক এই কাঠুয়া স্টেশনটা আপনাদের একটু দেখাই। এই যে স্টেশনটা, এই স্টেশনে কিন্তু আমাদের সব নেটওয়ার্ক শেষ। এবং আপনারা যখন আসবেন এই প্রিপেড সিম কিন্তু এখান থেকে আর কোনো রকমের নেটওয়ার্ক পাবেন, আপনারা কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না, কোনো কিছু না, আপনাকে পোস্টপেড সিম ব্যবহার করতে হবে। এই যে সেই স্টেশন কাঠুয়া, যেটা জম্মু কাশ্মীরের প্রায় 100 কিলোমিটার দূরে। এই স্টেশনে কিন্তু আমাদের নেটওয়ার্কটা চলে যায়। এই যে দেখুন, কোনো নেটওয়ার্ক নেই আমাদের, একদম শূন্য। ওকে যাই, তোমাদের নেটওয়ার্ক চলে গেছে? নেটওয়ার্ক চলে গেছে ভাই? হ্যাঁ, কি অবস্থা? হ্যাঁ, আমরা একটু ভিতরে যাই। এই তো, কি নেটওয়ার্ক চলে গেছে সবার? নেটওয়ার্ক গেছে? কই দেখি নেটওয়ার্ক। না না, আমার চলে গেছে একদম ডিরেক্ট। এই যে নাই, এই যে আমার একদম নাই। কই দেখি, প্রমাণ দেখি। এই তো 5G দেখো না, এটাই এরকম দেখাচ্ছে, বাট কোনো কাজ হবে না। এই তো 5G, এই যে পোস্টপেইড। হ্যাঁ, ওকে পোস্টপেইড তো চলবেই। মানে পোস্টপেইড সিম কিন্তু চলতেছে সবার, বাট আমাদের কারো সিম চলতেছে না প্রিপেইড। আর বেসিক্যালি ইন্ডিয়াতে পোস্টপেইড সিম আমাদের জম্মু কাশ্মীরে কিন্তু দেয় না, যারা ফরেনার, পাসপোর্ট ভিসাতে পাওয়া যায় না। তাই আপনারা কোনো রিলেটিভ বা কারোর মাধ্যমে একটা পোস্টপেইড সিম করে কাশ্মীরে ভ্রমণ করতে আসবেন, তাহলে নেটের প্রবলেমটা হবে না। এখানে কিন্তু তেল, সরষার তেল দেখছেন, সবকিছু, লেবু। তো এই যে এই খাবারটার ভিতরে যে পরিমাণের একটা মজা আছে, আপনি কিন্তু অন্য কোনো খাবারে পাবেন না। একদম বাড়ির খাবার,
তো এইটাই জাস্ট আমি কিন্তু ওখানে বসেছিলাম, আমাকে সবাই কিন্তু দাওয়াত দিয়ে এনে এনে এরকম নিজের হাতের খাবার খাওয়াচ্ছে। আসলে এটাই হচ্ছে ভালোবাসা, দুইটা দেশের ভিতরে বন্ধন। তো এই জিনিসটা আমার ভালো লাগে যে ভারতের মানুষ যেখানেই যায় সেখানে আপন করে নেয়। তো এটাই আমাদের ব্লগের মাধ্যমে আপনারা এই জিনিসগুলো দেখতে পাবেন। তো যারা আসবেন দেখবেন যে এরকমই কমিউনিটি ট্রেনগুলোতে, মানে একদম পরিবারের মতো সব কিছু। ওকে, আমরা খাই। আর কেমন লাগছে মুড়ি এইভাবে সবাই মিলে খেতে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব আনন্দ পাচ্ছি। 11:40 অবশেষে জম্মু তাওয়ি স্টেশনে প্রবেশ করতেছি, এবং যেটা কাশ্মীরের রাজধানী, শীতকালীন রাজধানী, এই যে জম্মু তাওয়ি। ওয়েলকাম জম্মু তাওয়ি। ফাইনালি আমরা পৌঁছাইলাম 11:40, মানে আমাদের আধা ঘন্টা লেট, এবং 2 দিন পরে এই ট্রেনটা পৌঁছাইলো। সেই আমরা এর আগের দিন রওনা দিয়েছিলাম 1:10, আর এখন পৌঁছাইলো রাত 11:40। আসার পরে আমরা এক ঝাঁক বাংলাদেশি হয়ে গেছি। সবাই কিন্তু বাংলাদেশি, দেখুন সবাই কাশ্মীরে ভ্রমণ করতেছে। ভালো লোক। এর ভিতরে আমার ভিডিও দেখে কে কে আসছে? ও ওইদিকে ওই যে আন্টিরা আসছে আর কি, ওই যে ও আসছে দেখুন। আপনিও? আচ্ছা আচ্ছা, ওই যে আমার মামা আসছে। যাই হোক গাইজ, আমাদের প্রথম কাজ হচ্ছে এখন এক্সিট হবো। এক্সিট হয়ে তারপরে আমরা কোনো গাড়ি নিয়ে সরাসরি আজকেই রাতে চলে যাব একদম শ্রীনগর। আমরা কিন্তু এখন এক্সিট হয়ে গেলাম, আর এখানে কিন্তু অনেক দোকানপাট সব কিছু, অনেক মানুষই কিন্তু এখন হাঁটতেছে। তবে আমরা জেনারেল বাস স্ট্যান্ডে থেকে ওখান থেকে শেয়ারিংয়ে চলে যাবো একদম শ্রীনগর। এবং আপনারা আমার আগের ব্লগ দেখেছেন যে আমরা কিভাবে যাই। হচ্ছে এখন জেনারেল বাস স্ট্যান্ডে আছি। এই যে বাস স্ট্যান্ডে দেখতেছেন, ঠিক এইখানে কিন্তু অনেক গাড়ি পাওয়া যায়। এবং আমার সাথে ট্রেনে পরিচয় হয়েছে আরও 11 জন বাংলাদেশি, তাদেরকে নিয়েই যাচ্ছি। তাদেরকে সবাইকে গাড়ি ঠিক করে দিলাম, আর 650 টাকা করে। তারা কিন্তু প্রথমে বলছিল 900 টাকা করে, বাট আপনারা একটু বার্গেন করবেন, তাহলে কিন্তু 650 বা 600 টাকায় যেতে পারবেন। ওকে, আমরা যাই। আমাদের 2টা গাড়ি, এই যে একটা গাড়ি, আর ওইটা হচ্ছে একটা ফ্যামিলি, যেটাও আমাদের আপুরা এসেছেন। এই যে এটা কিন্তু একটা ফ্যামিলি গাড়ি। ওকে, টাটা। এই যে দেখেন, টাটা। ওকে, তো যাক, আর আমরা ছেলেরা কিন্তু এটাতে যাব। ওকে, আমরা যাই। এই গাড়িতে আমরা যাচ্ছি 9 জন, ওইটাতে 4 জন। টোটাল আমরা আছি হচ্ছে 13 জন। কি রাস্তা! এইরকম কুয়াশা, মানে -1 ডিগ্রি চলতেছে। তাহলে একবার ভাবুন, আমরা আশাবাদী যে আমরা স্নোফল পাবো যে শ্রীনগরে। আর এখানে আমরা টোটাল 9 জন বাংলাদেশি আছি, সামনে আছে 4 জন, 13 জন আছি আমরা। ওকে, আমরা যাই, লেটস গো। ফাইনালি আমরা এখন ডাল গেটে প্রবেশ করলাম, আর ঠিক 7:30টার সময় এখানে সব বাংলাদেশিরা দেখুন, আর এই যে ডাল লেক। তো যাই হোক, যেহেতু প্রচণ্ড ঠান্ডা, এখন -1 ডিগ্রি টেম্পারেচার চলতেছে, মানে আমাদের মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। এখন সরাসরি রুমে যাব, এরপরে ওখানে ফ্রেশ হয়ে তারপরে আমাদের নেক্সট প্ল্যান কিন্তু শুরু হবে। তো ওকে, আমাদের রুমটা আপনাদের অবশ্যই দেখাবো। লাইম উড ইন, মানে এটাই কিন্তু আমাদের হোটেল, যে দেখুন একদম মেন রোডের সাথেই। তো আমরা এখন এই হোটেলেই প্রবেশ করব। এটা 201। ও ফাইনালি চলে আসছি রুমে। এই যে দেখুন, এটা হচ্ছে আমার বেড, এবং এটা হচ্ছে উইন্ডো। এখানে কিন্তু এসি আছে, এখানে একটা মিরর আছে। ওয়াও, অ্যামেজিং। এছাড়া আমার বেডটা দেখুন, এখানে কিন্তু বেড হিটার আছে, সাথে এটা হচ্ছে ওয়াশরুম। হ্যাঁ, ওয়াশরুমটা কিন্তু অনেক সুন্দর। এখানে গিজার আছে। অ্যাকচুয়ালি কাশ্মীরে আসতে হলে আপনাকে অবশ্যই এগুলো দেখতে হবে যে গিজার এবং বেড হিটার আছে কিনা, তা নাহলে এই ঠান্ডায় আপনারা রুমে থাকতে পারবেন না। এটা হচ্ছে ইংলিশ কমোড। ওকে গাইজ, আমরা একদমই সেই শেষের দিকে, কারণ সেই কলকাতা থেকে আমরা শুরু করেছিলাম আমাদের জার্নিটা, এবং সব কিছু মিলে জার্নিটা অনেক ভালো ছিল। তবে যাই হোক, নেক্সট টাইম থেকে আমরা আবার প্ল্যান করব যে কোথায় কোথায় যাওয়া যায়। আর মুখ দিয়ে কথাই বের হচ্ছে না, এত ঠান্ডা, এখন মাইনাস টেম্পারেচার চলতেছে। আর নেক্সটে যদি আমার সাথে আপনারা ট্যুর করতে চান কাশ্মীরে অথবা ইন্ডিয়ার যে কোনো রাজ্যে, আমার সাথে ট্যুর করতে পারবেন। এই কারণে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার জন্য আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, ওইখানে যোগাযোগ করতে পারেন, অথবা আমাকে ফেসবুকে সরাসরি মেসেজ দিতে পারেন। তাহলে নেক্সট আমরা ট্যুর করবো একসাথে। ওকে, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ওকে, দেখা হচ্ছে, বাই, টাটা।